Hi guys, what's up? Welcome to English for WBCS channel. ডিয়ার স্টুডেন্টস, ডিয়ার অ্যাসপিরেন্টস, আজকালকার যুগে তুমি যেখানেই যাও না কেন, যে কোনো এক্সাম দিতে যাও, তোমার স্কুল কলেজেস কোথাও কোনো অ্যাপ্লিকেশন লিখতে যাও, ইংলিশ আমাদের দরকারই দরকার, তাই তো, শেখার জন্য। তা সেখানে আমাদের বিভিন্ন এক্সপ্রেশনকে আমাদের বাংলায় যে কথাগুলো আমরা প্রত্যেক মুহূর্তে বলি, বাড়িতে বলি, ঘরে বলি, বন্ধুদের সঙ্গে বলি, সেইগুলোকে আমরা যদি ইংলিশে বলতে পারি, ইংলিশে যদি লিখতে পারি, তাহলে এর থেকে আনন্দের আর কিছু হতে পারে না। যে কোশ্চেন্স বা যে ট্রান্সলেশনস গুলো আমাদের জানা উচিত ছোট ছোট করে, কারণ দেখো অনেকের সময় থাকে না যারা প্রথম থেকে ইংরাজি শিখবে, কিন্তু ছোট ছোট যে ট্রান্সলেশন, যেমন দেখো এই ভিডিওতে আমি ডিসকাস করব এমন একটি ট্রান্সলেশন, আমি না হেসে পারলাম না, তাই না? তাহলে এরকম যদি কোনো কথা তোমায় লিখতে হয় বা কোথাও তোমায় বলতে হয়, বা এই ধরনের অন্য কিছু কথা যদি তোমায় বলতে হয় বা যদি কোথাও লিখতে হয়, তাই তুমি কি লিখবে, তাই না, কি বলবে? এগুলো শুধুমাত্র আমাদের রাইটিং এ নয়, শুধু পরীক্ষাতে নয়, এগুলো আমাদের স্পিকিং স্কিল অর্থাৎ কমিউনিকেটিভ ইংলিশেও কিন্তু অনেক ব্রড একটা জায়গা নিয়ে আছে। তাই চলো আমরা দেরি না করে এই ধরনের ট্রান্সলেশনকে, এই ধরনের বাংলাকে কিভাবে ইংলিশে ট্রান্সলেট করতে হয় আমরা শিখে নিই। আর এই ধরনের ইংলিশ ট্রান্সলেশন তোমার যদি লাইফে কাজে লাগে, তোমার যদি মনে হয় কাজে লাগবে, তাহলে আমাদের চ্যানেলটিকে মোটেই সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এই ভিডিওটাকে একটা লাইক করো, তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তাহলে সবার প্রথমে আমরা দেখে নিই যে এই ধরনের ট্রান্সলেশন তুমি কিভাবে করবে। দেখো, এই ধরনের ট্রান্সলেশন তুমি যেভাবেই করতে যাও না কেন, সেগুলো হয় অন্য মানে হয়ে যাবে, না হলে অন্যভাবে মিস্টেক হয়ে যাবে। ঠিক আছে, যারা জানে এটার মানে সেটা তোমার কথা শুনে হাসবে। তাহলে তোমাকে এই ধরনের সেন্টেন্স যখনই তুমি ট্রান্সলেট করতে যাবে ইংলিশে, তোমাকে সবসময় যেটা করতে হবে সেটা দুটো স্ট্রাকচার হয়, ঠিক আছে, মাথায় রাখো। এই যে আমি না হেসে পারলাম না, আমি না করে পারলাম না, আমি না গিয়ে পারলাম না, এর দুটো স্ট্রাকচার হয়। একটা হচ্ছে, আমি এখানে লিখছি, ঠিক আছে, একটা হচ্ছে ক্যান নট, সরি, ক্যান নট বাট, ঠিক আছে, এটা একটা স্ট্রাকচার হয়, ক্যান নট বাট। এই ক্যান নট বাট এই স্ট্রাকচারটা যদি তুমি লেখো, এরপরে সবসময় ভার্বের বেস ফর্মটা বসাবে। ভার্বের বেস ফর্ম মানে হচ্ছে, যদি ধরো ভার্ব আমি গো কে ধরি, তাহলে গোই বসবে, এই গোয়ের সঙ্গে গোজ বা গোয়িং এসব বসবে না। ওকে, এটা একটা স্ট্রাকচার হয়। আর নেক্সট একটা স্ট্রাকচার হয়, সেটা হচ্ছে হেল্প, HELP, হেল্প প্লাস, এই হেল্প যদি তুমি লেখো, তাহলে ভার্বের সঙ্গে তোমাকে আইএনজি বসাতে হবে। কিন্তু একটা কথা তোমাকে মাথায় রাখতে হবে, যে তুমি এই বাটি বসাও আর হেল্পই বসাও, যেটাই বসাও না কেন, তার আগে তোমাকে ক্যান নট কথাটিকে ইউজ করতেই হবে। আমি না হেসে পারলাম না, এটা পাস্ট টেন্সে আছে, আমি না হেসে পারলাম না পাস্ট টেন্সে আছে, তাহলে ক্যান নটটা কি হয়ে যাবে, আই কুড নট, তাই না? তাহলে আমি কি লিখলাম, আই কুড নট। এবার আমি যদি বাটকে ইউজ করি, তাহলে বাট, আই কুড নট বাট। হাসা কি, লাফ, LAUGH, লাফ, আই কুড নট বাট লাফ, আমি না হেসে পারলাম না। যদি এটা প্রেজেন্ট ফর্মে হতো, আমি না হেসে পারি না, তাহলে কি হবে, আই ক্যান নট বাট লাফ। বোঝা গেল? তাহলে এই হচ্ছে এই সেন্টেন্সের স্ট্রাকচার। আচ্ছা, আমি যদি এটাকে বাট দিয়ে না করতাম, আমি যদি এটাকে হেল্প দিয়ে করতাম, তাহলে আমি কি লিখতাম, তাহলে আই কুড নট হেল্প লাফিং। ওকে, আবার এখানে আমি কি লিখতাম, যদি প্রেজেন্টে হতো, আমি না হেসে পারি না, আই ক্যান নট হেল্প লাফিং। বোঝা গেল? তাহলে খুবই গুরুত্বপূর্ণ স্ট্রাকচার বেঙ্গলি টু ইংলিশের জন্য। এই ধরনের সেন্টেন্স কিন্তু আমাদের অনেক সময় বলতে হয়, এই ধরনের সেন্টেন্স আমাদের লিখতে হয়, এই ধরনের সেন্টেন্সের ট্রান্সলেশন আসতে পারে। এছাড়াও ইংলিশের যেটা ধরো শেখা, তাই না, শেখার জন্য এটা খুব আনন্দ দেয়। এছাড়াও চলো আমরা আরো দুটো তিনটে সেন্টেন্স এরকম প্র্যাকটিস করি। তুমি যা বলো আমি না করে পারি না, তাই না, তুমি যা বলো আমি না করে পারি না, এটা দেখো, এটা কিন্তু পাস্ট নয়, এটা প্রেজেন্টে আছে। তাহলে আমি পারি না, আমি কি লিখবো, আই ক্যান নট, তাই না, আই ক্যান নট বাট ডু। আমি না করে পারি না, এটার মানে হয়ে গেল আই ক্যান নট বাট ডু, মানে আমি না করে পারি না যেটা তুমি বলো। তাহলে হোয়াট ইউ সে। পরিষ্কার? এবার তুমি বলবে না স্যার আমি বাটের ইউজ করব না, তাহলে আমি কি লিখবো, আই ক্যান নট হেল্প, শুধু আমাকে ডুটাকে কি লিখতে হবে, ডুইং, আই ক্যান নট হেল্প ডুইং
হোয়াট ইউ সে। তাহলে তুমি যা বলো আমি না করে পারি না, বোঝা গেল? তার মানে এই দুটো সেন্টেন্সের আমরা কি দেখতে পেলাম? I cannot help laughing. ওকে, আর এখানে আমি কি লিখলাম? I cannot but do what you say. ওকে, সো এই ধরনের কোয়েশ্চেন্স, এই ধরনের ট্রান্সলেশন তোমার যদি ইচ্ছা থাকে শেখার, আমরা এরপরে আরো ছোট ছোট এরকম ভিডিও আনতে চলেছি আমাদের নেক্সট পার্টগুলোতে। ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, লাইক দিস ভিডিও, শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস। দ্যাটস অল। থ্যাংকস ফর ওয়াচিং ডিয়ার অ্যাসপিরেন্টস। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন একটি টপিকের সাথে।